মডেল। নবীজি কেমন করে খেয়েছেন তেমন করে খাবো, নবীজি কেমন করে ঘুমিয়েছেন তেমন করে ঘুমাবো। আমার বন্ধুগণ, নবীর সঙ্গে প্রেম আমরা বাড়াবো, মহব্বত আমরা বাড়াবো। বন্ধু হবে তিনজন। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার কেমন করে নামাজ পড়তেন তেমন করে নামাজ পড়বো, কারণ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তেমন করে আমাকে নামাজ পড়তে হবে। রাসূল কেমন করে হাসি দিয়েছেন তেমন করে আমাকে হাসতে হবে। নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু হাসি দিয়ে তার মুখটা ভরা ছিল সর্বক্ষণ। আম্মা জান আয়েশা বলেন, মাসের পরে মাস চলে গেছে, চুলায় উনুনে আগুন জ্বলে নাই, কিন্তু আমার নবীজি ঘরের মধ্যে যখন ঢুকেছেন সালাম দিয়েছেন এবং মুস্কি হাসি দিয়ে ঢুকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক স্বামী আছে ঘরের মধ্যে ঢোকে চোরের মতো, আছে না? আছে না? চোরের মতো ঢোকে, কোনো হাসি নাই। চোরের মতো ঢুকি, রহমত থাকবে কেমনে? ঘরের মধ্যে মানুষ থাকুক আর না থাকুক, সালাম দিয়ে ঢুকলে পারে সকল প্রকার শান্ত ওই বাড়ির উপরে বর্ষিত হয়। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকো। আমার নবী হবেন মডেল। সেই নবীর সঙ্গে মহব্বত বাড়ানোর জন্য তার প্রতি দরুদ শরীফ কম পড়বো না, বেশি পড়বো, বেশি পড়বো। যদি কেউ রাসূলকে স্বপ্নে দেখতে চান, ঘুমানোর আগে একটা আমল শেখায় দেই, বেশি করে দরুদ পড়তে 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 ঘুমিয়ে পড়বো। কোন একটা রাত আমার সামনে আমার রাসূল হাজির হয়ে যাবে। আমরা এই আমলটা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফেসবুকে সময় নষ্ট করার কি দরকার? ফেসবুক তো এটার নাম না, এটার নাম দিছি গীবত বুক। ফেসবুকের নাম কি? গীবত বুক, গীবতের বই। ফেসবুক না, ফেসের বই এটা না, এটা হচ্ছে গীবতের বই। শুধু গীবত দিয়ে ভরা। কোথায় কি করছে, কোথায় কি হয়েছে, এগুলো নিয়ে সব লেখালেখি। ও ওর বিরুদ্ধে লেখে, ওর বিরুদ্ধে লেখে। ইমানদার তো সেই যে অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে বেড়ায়। ইমানদার তো সেই যে অন্যের গুণ খোঁজে নিজের দোষ খোঁজে। আল্লাহু আকবার বলেন। তাহলে কোন পুরুষকে বিয়ে করা যাবে না এটা বললাম, আর কোন শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করা যাবে না আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বর হলো অতিরিক্ত রূপচর্চা যারা করে। রূপচর্চা আছে না কিছু? স্বাস্থ্যের চর্চা তো করতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এটা আমি মানা করছি না। কিন্তু রূপচর্চা মানে বলতেছি কি, আল্লাহ তাআলা যে চামড়া দিয়েছেন এই চামড়া ওর পছন্দ না, এর উপর আমরা প্লাস্টার করে আটা ময়দা লাগাই। আটা ময়দা মাখানো কিছু আছে না? নাই। এই সমস্ত নারীকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে যাবে। নাম্বার 2 হলো নিজের রূপ যে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই রূপের বড়াই করলে। রূপের বড়াই করা কিছু মহিলা আছে না? নাই। স্বামীটা একটু কালো হয়ে গেছে, বউটা একটু ধলা সুন্দরী, সঙ্গে সঙ্গেই যদি কোনোদিন হঠাৎ করে কোনো গন্ডগোল লাগে, গন্ডগোল লাগলেই বলবে তোমার একটা চেহারা হলো, আমার সঙ্গে তোমার যে বিয়ে হয়েছে আমার চেহারা তোমার চেহারা মেলে, এ তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোঁটা মারা মহিলা তো ফেনী জেলায় নাই। ফেনী জেলায় আছে। সাবধান থাকবেন, সুখী হবেন না। রূপ দিয়েছেন কে? ক্যান্সার দিয়া পচায় দিতে পারেন কে? আসতে বলবেন না কে? রূপের বড়াই করা যাবে। নাম্বার 3 হলো যে স্বামীকে ঘন ঘন খোঁটা দেয়। খোঁটা দেওয়া মহিলা তো নাই, আছে না? আর যে মহিলা বলে ফেলে যে স্বামী আমার বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো, আছে না? আছে না? স্বামী আমার থাকলে ভালো, না থাকলে আর প্রবাস হয়ে গেলে আরো ভালো। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না? এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি এলাকার মাদেরকে দিন বুঝে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। কি মহিলা ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নারী ছিলেন, স্বামীটা কত জঘন্য ছিল। আমি আসিয়ার কথা যখন মনে করি, জানেন আল্লাহ তাআলা এমনি ইমরাত ফিরাউনের কথা বলেননি, মিসাল দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিসালটা দিয়েছেন।
কি বন্ধু তিনি বানিয়েছেন আল্লাহ তাআলাকে। আমাদের এক নম্বর বন্ধুকে আল্লাহ তাআলা। আসির সালামের একটা ইতিহাস মনে পড়লো আমার। আল্লাহ তাআলা তাকে দিয়ে সব পরীক্ষায় নিয়েছেন, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর পরীক্ষা, রাষ্ট্রের পরীক্ষা, সব পরীক্ষায় আসিয়া ফেল না পাস, ফেল না পাস, পাস করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনটাকে মেনে নিলেন, আল্লাহকে বন্ধু বানালেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি আমার ঘরের নাগরিক হয়ে, আমার ঘরের সদস্য হয়ে তুমি এই কত বড় অপরাধ করে ফেললে, তুমি এগুলো ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখি, এতে আমার কোনো কমতি নাই, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন, প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার বন্ধু আমার আল্লাহকে ছাড়বো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখা গেল তাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত পাকাপোক্ত হয়ে গেল। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ সামনে হাজির হয়ে গেল, দুটো হাত দুটো পা বেঁধে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে দেখতেছেন নিশ্চিত মৃত্যু, অথচ দুনিয়ায় তার কি ছিল না। ওই সময় ফেরাউনের স্ত্রী মানে গোটা দুনিয়ার শাসকদের সে ফার্স্ট লেডি, বিশাল বড় পদ, সব পদ ছেড়ে দিলেন, বন্ধু ধরলেন কাকে? আসতে বললেন না কাকে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি হলো? দুই হাত দুই পা বেঁধে দেওয়া হলো। জল্লাদ করলো কি, হাতের মধ্যে লোহার চিরুনি নিয়ে মাথা বরাবর লাগায় দিল চিরুনি। লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো, মাথার চামড়া টেনে টেনে নিচের দিকে নামতেছিল, নিচের দিকে নেমে আনতেছিল। এমন সময় তাফসীরে এসেছে, আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই, একটা আওয়াজ বের হয়েছে। এক নম্বর বন্ধু কার নাম? আসতে বলবেন না কার নাম? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন জীবন প্রদীপ নিভে নিভে যাচ্ছিল, এমন সময় তিনি করলেন কি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায়া বলছে, মাবুদ, তোমার কাছে আমার প্রার্থনা। তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়াটা, তার কিতাব ছিল তাওরাত কিতাব, অথচ আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআন নামক কিতাবের মধ্যে ঢুকায়া দিয়েছেন। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার জন্য বানায়া দিবা একটা মাত্র ঘর জান্নাতের মধ্যে। কয়টা ঘর? জান্নাতে একটা ঘর থাকলে তো সে সুখী হবে না, কিন্তু তিনি একটা ঘরই চাইলেন। আল্লাহ, তুমি আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরের দেওয়ালের সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমার বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশে একটা সিগারেটের প্যাকেটের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, আছে না? না, মাত্র সিগারেটের একখান প্যাকেট দিলেই ঈমান, ভাই দিয়ে দিলাম, আমানত দিয়ে দিলাম, আছে না? নাই? বুঝে নেন, ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়, একটু বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের বন্ধু এক নাম্বার কে বলেন? নাম্বার দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার তিন হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নাম্বার তিন বন্ধু হবে যারা ঈমানদার, কিন্তু ওই রকম মুনাফিক মার্কা সেই সমস্ত লোক না। তোমার ঈমানদার বন্ধু সেই সমস্ত বন্ধু হবে যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? ওই সমস্ত ঈমানদারের বন্ধুত্ব তোমার নিতে হবে
ওই সমস্ত ইমানদারকে বন্ধু বানাতে হবে যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। যারা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায়ের জন্য তারা আন্দোলন করবে। নাম্বার 3 হলো রুকুকারীর সঙ্গে তারা রুকু করবে। এই তিনটা গুণে সমৃদ্ধ যে ইমানদার তারাই হবে তোমার জীবনের একমাত্র বন্ধু। আমার দেশে বহু নামাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি, কিন্তু নামাজ কায়েম হতে রাজি না। আছে না নাই? আছে না নাই? ওদের কথা হলো নামাজ পড়বো, মসজিদে গিয়া নাইট ক্লাবে গিয়ে মদ খাবো, আল্লাহ ও যেন খুশি থাকে, শয়তান যেন বেজার না হয়। এরকম পাবলিক আছে না নাই? আছে না? আছে। এইরকম করে ঈমান আনলে সে আমার কখনো বন্ধু হতে পারে না। এই তিনটি বন্ধুত্বের এই বন্ধনটাকে যদি আমরা টিকে রাখতে পারি, এই বন্ধুত্ব আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ তুমি আমাদের বন্ধু নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সবাইকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছেড়ে দেবো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি।